হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে বিকেল 5:30 মতো, আর আমরা টাটানগর স্টেশনে পৌঁছে গেছি। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি নাসিকে, আর ট্রেনটা না একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, যার জন্য আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে আমাদের সিট, নিচেরটা হচ্ছে সৌতমের আর ওপরেরটা হচ্ছে আমার। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে ট্রেনে উঠে আর ভিডিও করা হয়নি, যার জন্য আজ সকাল থেকেই চা খেতে খেতে ভিডিওটা শুরু করলাম। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 11টা নাগাদ, তাও জানি না কেন আমার ভীষণ ঘুম ঘুম পাচ্ছিল। আর এই দেখো কত বড় একটা নদী, কিন্তু মাঝখানে কতটা চর পড়ে রয়েছে। বাইরের এরকম ভিউ এনজয় করতে করতে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। এই জায়গায় এসে প্রায় ট্রেনটা আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, আর ছাড়ার তো নামই নিচ্ছে না। এই নাগপুর স্টেশন ঢোকার আগেই না ট্রেন এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, আর এই যে সবে মাত্র নাগপুর স্টেশনে আমরা ঢুকলাম। এখানে প্রায় 10 মিনিট ধরে ট্রেন দাঁড়িয়েছিল। অনেকেই অনলাইনে খাবার অর্ডার করেছিল, সেগুলো এখান থেকে রিসিভ করলো, আর ট্রেনটা ছেড়েও দিল নাগপুর স্টেশন থেকে। আমরা কিন্তু অনেকক্ষণ আগেই মহারাষ্ট্রের মধ্যে ঢুকে গেছি। এটা হচ্ছে ওয়ার্ধা স্টেশন। আমার ট্রেন জার্নি কিন্তু বরাবরই খুব ভাল লাগে, আর সিট যদি হয় জানলার পাশে তাহলে তো কোনো কথাই হবে না। আর তোমাদের মধ্যে কার কার ট্রেন জার্নি খুব ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটি হচ্ছে আকোলা স্টেশন। যেহেতু এখনো লাঞ্চ করিনি, আর আমাদের অনলাইনে খাবার অর্ডার করা ছিল, এই আকোলা স্টেশন থেকেই আমাদের খাবার দিয়ে গেল। একটু পরে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেল। ওই দিকটায় তো বেশ রোদ ছিল, আর যত আমরা নাসিকের কাছে আসছি ততই যেন বৃষ্টিটা আরো বাড়ছে। যাই বলো, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বাইরেটা। হঠাৎ করে বৃষ্টিটা চালু হচ্ছে, আবার হঠাৎ করেই কোথায় মিলিয়ে যাচ্ছে। এখন বাজে সন্ধ্যা 6টা, আর দেখে তো মনেই হচ্ছে না যে এখন সন্ধ্যা 6টা বাজে, কেননা এখানে নাকি সন্ধ্যাটা অনেক পরে হয়। দূর থেকে ওই পাহাড়গুলো দেখতে যে কি সুন্দর লাগছে সে বলে বোঝানোর মতো না। যেতে যেতে যে কতগুলো আঙুরের চাষ দেখে ফেললাম সে তো বলারই না। আর নাসিকের আঙুর তো এমনিও সারা ভারতেই ফেমাস। আমরা নাসিক ঢুকে পড়েছি, আর দূর থেকে পাহাড়গুলো দেখতে এত দারুণ লাগছে, আর ওই ওপরে যে কি তৈরি হয়েছে ওটা আমরা বুঝতেই পারছিলাম না, আর মেঘে ঢেকে যাচ্ছিল বলে তো আমরা ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। তোমরা তো বুঝতে পারছো যে একটা লম্বা কিছু পাহাড়ের ওপরে রয়েছে, কিন্তু ওটা যে আসলে কি সেটাই আমরা বুঝতে পারছি না। যাই হোক, আস্তে আস্তে ট্রেনটা স্লো করে দিচ্ছিল, কেননা নাসিক স্টেশন ঢুকছে আস্তে আস্তে, যার জন্য ভালো লাগছে না। মনে হচ্ছে যে আর কতক্ষণে স্টেশনে পা দেবো। ট্রেনটা প্রায় 1 ঘন্টার মতো লেট করেছে নাসিকে ঢুকতে। তো আমি নেমে পড়লাম ট্রেন থেকে। এরপর লাগেজগুলো গুটিয়ে নিয়ে ওভারব্রিজের ওপরে উঠে স্টেশনের বাইরে চলে যাব। আর আমার ট্রলিটা ভীষণই ভারী ছিল, যার জন্য ভাবছিলাম যে আমি এটা উঁচু করে কি করে সিঁড়ি দিয়ে নামবো। স্টেশনের ভেতরে থাকার জন্য অনেক ডরমেটরি আছে, তোমরা চাইলে স্টেশনের ভেতরেও থাকতে পারো। এটা হচ্ছে একটা ডরমেটরি প্লাস ওয়েটিং রুম। তোমরা চাইলে এখানে অপেক্ষাও করতে পারো, অথবা এখানে থাকতেও পারো।
স্টেশনের কাছেই আমাদের একটা হোটেল নেওয়া ছিল, তো আমরা এখন সেই হোটেলের দিকেই যাচ্ছি। যাওয়ার আগে সৌতম একটু এটিএমে যাবে, তার জন্য আমরা স্টেশনের ভেতরে যে এটিএমটা আছে সেখানটা এসেছি। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর এখন কিন্তু নতুন নতুন অনেক ভিডিও আসবে, আমরা নাসিক কী করে ঘুরলাম না ঘুরলাম সেটা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।